নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই যে রান্নাঘরে সকাল সকাল প্রতিদিনকার মতো আজকেও আমি রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আপনার দাদার জন্য পেঁপে সেদ্ধ দেব। গ্যাসের একটু প্রবলেম, তো সবসময় পেঁপে সেদ্ধ দিই। পেঁপে সেদ্ধ দেব। আর এখানে করব এই যে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে, আর করব ধোকা। তাহলে রান্নাটা করছি, আর চাল কুমড়োটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কী করে করি, আপনারা দেখুন। আজকে কাঁচকলার কোপ্তা করব ভেবেছিলাম, কিন্তু ওই যে এদের আবার মঙ্গলবারে কাঁচকলা খায় না, তো আমি ভাবলাম তাহলে ঘরে ধোকাটা আছে, ধোকাটাই করি। তো ধোকাটা নিয়েছি, এটা রান্না করব আলু দিয়ে, আর এই চাল কুমড়োটা মুগ ডাল দিয়ে করব। ধোকা তো এর আগেও ঝাল শেয়ার করেছিলাম, তো আজকে করছি চাল কুমড়োটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কী করে রান্না করি, আপনারা প্লিজ দেখুন। এই যে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেব, আর ডালটা একটু ভেজে নেব। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এটা খুবই সহজ একটা রেসিপি, আমার মা করতো দেখতাম। এই যে জিরে ফোড়ন, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা তেজপাতা। আর এই যে দেখুন, এবার চাল কুমড়োটা দিয়ে দেব। এবার এর মধ্যে ডালটাও দিয়ে দেব, মুগ ডালটা দিয়ে দিলাম। আর এই যে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এটাই মশলা, ব্যাস। আর সামান্য একটু স্বাদ মতো চিনি। এই যে হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। এবার বন্ধুরা ধোকাটা রেডি করে ফেলি। এবার কড়াতে সামান্য তেল দিয়ে দিই। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু ভেজে না নিলে আবার কাঁচা কাঁচা গন্ধ করে, তাই একটু নুন তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে জলটা দিতে হয়। আর একটু জল লাগবে। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে ঘন করে। এবার আমি এই থালাটা একটু তেল মেখে নেব। সামান্য একটু তেল হাত দিয়ে বুলিয়ে নেব। এবার কাটবো। এই যে এবার এক এক করে আমি এই ধোকাগুলো ভেজে নেব। ধোকাটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ভেজে নিচ্ছি। সেই তেলেই আমি এই যে আদা কুচিটা দিয়ে দেব, এটা দিয়ে দেব, হয়ে গেল। এবার টমেটো কুচিটা দিয়ে দেব। আদাটা একটুখানি ভাজা হলে এবার দিয়ে দেবো টমেটো কুচি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি।
এটাও আমি এখন দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, এবার কষানো হয়ে গেলে এর মধ্যে এই যে লঙ্কাটা আর আলুটা দিয়ে একবারে কষিয়ে জল দিয়ে দেবো, চাপা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছেড়ে দেব। হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস রেডি। এবার নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। ধোকার তরকারি রেডি। এই যে এটাই আজকে লাঞ্চ মেনু। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।